আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। সো আজকে এই ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা কোর্সে এনরোল করবো একটি। সো চলুন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট www.skillshare.com। আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন তখন সর্বপ্রথম আপনাকে সাইন ইন করতে হবে। তো আপনি সাইন ইনে যাওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন দেবে, অথবা গুগল সাইন ইন করতে পারবেন। সো আমি একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট সাইন ইন করে নিচ্ছি। এখানে আমার নাম দিব, ধরেন আমার নাম যদি হয় আব্দুল কাদের। যদি আমার যে ইমেলটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছিলাম সেই ইমেলটা দিব, ধরি আমার সেই ইমেলটা আমি এখান থেকে ডিরেক্টলি কপি করছি, ইমেলটা দিয়ে দিলাম। তারপর আমার যে ফোন নাম্বার দিয়ে আমি কোর্সে রেজিস্ট্রেশন করেছিলাম সেই ফোন নাম্বারটা এখানে দিব। ওকে, ফোন নাম্বারটা সঠিকভাবে দেওয়ার পর আমরা পাসওয়ার্ড দিব। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, সেম পাসওয়ার্ডটা আবার দিব। খুবই সহজ প্রসেস, খুব কঠিন কিছু না। তো আমরা সাইন আপ করে নিলাম। আমরা অলরেডি সাইন আপ হয়ে গিয়েছে। সাইন আপ হয়ে যাওয়ার পর আমরা সেম ইমেল পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিব। আমি লগ ইন হয়ে গিয়েছি। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আমার ড্যাশবোর্ডে ডিরেক্ট চলে যাবে। তো এখানে আমার এখন কোনো কোর্স নেই। তো আমার যদি এখানে কোর্স থাকতো তাহলে আমি বিভিন্ন কোর্স দেখতে পারতাম। তো সর্বপ্রথম আমি আবার আমার হোম পেজে চলে যাই। ও আরেকটা বিশেষ কথা যদি কেউ গুগল সাইন ইন দিয়ে করেন, তো ফার্স্ট অফ অল আপনার প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। মাই প্রোফাইলে যাবেন, মাই প্রোফাইলে যাওয়ার পর আপনার প্রোফাইলটা আপনি সরি সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনি প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। আপনি যেই ক্রেডেনশিয়াল দিয়ে কোর্স রেজিস্ট্রেশন করেছিলেন, আপনার ফোন নাম্বারটা মাস্ট দিতে হবে। প্লাস তখন সাইন আপ করার পর আপনার কান্ট্রিটা চুজ করতে হবে। আমি বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ চুজ করেছি। তো এই ইনফরমেশন গুলো দেওয়ার পর আপনি সেভ এন্ড কন্টিনিউ দেবেন। এই কিভাবে অ্যাকাউন্ট খুলবে। সো অ্যাকাউন্ট খোলার পর আমরা কোর্স কেনার জন্য হোমে চলে যাব। হোমে যাওয়ার পর আমরা যে কোর্সটি এনরোল করতে চাচ্ছি সেই কোর্সে যাব। তো এই কোর্সটা আমাদের, এই কোর্সটা আমি যাচ্ছি। এরপর কোর্সে যাওয়ার পর আমি এখানে এনরোল নাও যাব। সো আপনারা অলরেডি পেমেন্ট দিয়ে দিয়েছেন। সো অনেকের কনফিউশন, ভাই আমি পেমেন্ট দিয়ে দিয়েছি, আবার পেমেন্ট দিতে হবে কেন? আপনাদের কোনো পেমেন্ট দিতে হবে না, জাস্ট আপনাদের কমপ্লিট করতে হবে। সো আপনার কমপ্লিট পেমেন্ট দেওয়ার পর শেষ, আপনারা একবারই দিবেন। এখানে একটা নোটিফিকেশন এসেছিল, দেখছিলেন কিনা, যে এনরোলমেন্ট সাকসেসফুল। সো এখন আপনার ড্যাশবোর্ডে যদি যান আপনি আপনি এখন হয়তো কোর্সটা দেখতে পাবেন না। আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে অ্যাপ্রুভ করে দেওয়ার পর সেটাও দেখতে পাবেন। তো আমি অ্যাডমিন প্যানেল থেকে কোর্সটা অ্যাপ্রুভ করে দিব এখন। তো অবশ্যই কোর্সটা অ্যাপ্রুভ হওয়ার জন্য আপনারা যে ইমেল এবং ফোন নাম্বার দিয়ে কোর্সটা রেজিস্ট্রেশন আমাদের গুগল ফর্মটা ফিল আপ করেছিলেন, অবশ্যই সেটা হতে হবে, তাছাড়া আপনাকে অ্যাপ্রুভ করা হবে না। সেম নেম হতে হবে, মানে সবকিছু সেটা হতে হবে। তো কোর্সটা অ্যাপ্রুভ করে দিয়েছি। তো আমি যদি এখন রিলোড দিই, আমার কোর্সটা আমি পেয়ে যাব। দেখুন আমার কোর্সটা চলে এসেছে। তো এখন যদি আমি স্টার্ট লার্নিং দিই, সো স্টার্ট লার্নিং দিলে এই যে আমাদের ওরিয়েন্টেশন যে ক্লাসটা, সেই ওরিয়েন্টেশন ক্লাসটা কিন্তু চলে এসেছে। সো পরবর্তী যত ক্লাস থাকবে সবগুলো ক্লাস আপনারা এখানে পেয়ে যাবেন। সো আর সবচেয়ে বিশেষ কথা, আপনারা এই কোর্সটা কারোর সাথে শেয়ার করবেন না, কারণ এখানে আপনার নিজের যে ক্রেডেনশিয়াল আছে, তো শেয়ার করলে যে কপিরাইটের যে আইন অনুসারে আপনাদের আমরা যে কোনো ধরনের আইনত ব্যবস্থা নিতে পারবো। সো কেউ কোর্স অন্য কারোর সাথে শেয়ার করবেন না। তো এই পর্যন্তই। আপনারা এরপর এখান থেকে কোর্সটা কমপ্লিট করতে পারবেন। এন্ড আপনার যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, মানে ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে, লেসন সাকসেসফুল আপডেট হয়ে যাবে আপনার। ওকে, সবাইকে ধন্যবাদ। এই পর্যন্ত যদি কেউ বুঝতে কোনো সমস্যা হয় মেসেজ করবেন। আল্লাহ হাফেজ।